এই মুহূর্তে কোচবিহারের একটি পুকুর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে কৌতূহল বাড়ল এলাকায়। কোচবিহারের গুড়িয়াহাটি ওয়ানের নিউ পাটাকুড়া সংলগ্ন একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, মঙ্গলবার ভোরে এলাকার বাসিন্দারা ওই পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখে চেঁচামেচি শুরু করলে ছুটে আসে পাড়ার সকলেই। পুলিশি সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বেবি চন্দ্র, বয়স আনুমানিক ৭৫ বছর। পরবর্তীতে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে এই মৃত্যু তা এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য পার্থ মণ্ডল কি বলেছেন শুনুন। আমি যখন আমার কাছে খবর আসলো এলাকার থেকে, তখন আমি সাথে সাথে চলে আসলাম। এসে দেখলাম যে আমার এই পুকুরে একটি বডি ভেসে আছে, লাশ। তখন আমরা অনেকেই তাকে শনাক্ত করতে চাইলাম যে ব্যক্তিটা কে এবং কার এলাকার, কিন্তু লাশটা মাথাটা নিচের দিকে ছিল, কোনোভাবেই তাকে আমরা শনাক্ত করতে পারিনি। এমনতো অবস্থায় সবাই আসে, একের পর এক আসে, কেউই শনাক্ত করতে পারেনি। এমন সময় তারই এক ভাই রতন সরকার, সে দেখে চিনতে পারে এবং সে এসে তার দিদিকে শনাক্ত করে এবং তারপরে সে তাকে উপরে তোলে। উনি কি এই এলাকারই বাসিন্দা? এই এলাকার বাসিন্দা ঠিক বলা যাবে না, যেহেতু আমার বুথটা হচ্ছে 145 নম্বর বুথ, এটা আমার পাশে লাগোয়া, একদম পাশের বুথেরই, এবং তাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তার নাম বেবি চন্দ্র, সে আমার পাশের বুথের বাসিন্দা। আপনার নাম দাদা? আমার নাম পার্থ মণ্ডল। কী দায়িত্বে আছেন? আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য। সকালে সবাই ঘাটে কাজ করতে আসে, হাত পা ধুতে আসে, সবাই বাসিন্দা ধুতে আসে। তখন দেখা গেল যে বডিটা ভেসে আছে, মুখটা নিচের দিকে ছিল, তো দেখিনি, কেউ চিনতে পারেনি। অ্যাট লাস্ট ওর ভাই যখন আসলো, আসার পরে দেখলো সাইডে দেখে চিনে ফেলেছে, ওর ভাই উঠালো। ও কি এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, এলাকারই বাসিন্দা, সব পাশের গুলিতেই বাড়ি। কোনো রকমের কি মানসিক কোনো প্রবলেম হয়েছে? ওর কিছু ছিল না। এখন হঠাৎ করে এরকম হতেই পারে, এটা সুইসাইড। অ্যাবসেন্টমেন্ট ছিল একটু, কিছুদিন আগে মেয়েটা মারা গেল, তার আগে ছেলে মারা গেলে। কোনো ধরনের কি কোনো রাজনৈতিক কোনো বিষয়? না, এগুলো কোনো ব্যাপারই নেই, এগুলো কোনো ব্যাপারই নেই কোনো। এটা জাস্ট খালি এখন হয়তো আতঙ্কতে হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, সুইসাইডই করছে, জাস্ট। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত কর। তবে কি কারণে ওই বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছেন খোদ এলাকারই মানুষজন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পুলিশ কিছুই জানাতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে। কোচবিহারের গুড়িয়াহাটি ওয়ানের নিউ পাটাকুড়া সংলগ্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।